নমস্কার বন্ধুরা, আমি অর্চনা। আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রেসিপিটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কী বানিয়েছি। আলু, কুমড়ো, পটল দিয়ে ইলিশ মাছের মাথার একটা রেসিপি বানিয়েছি। আর এটা কিভাবে বানিয়েছি দেখাবো। রান্নাটা যেমন সহজ কিন্তু খেতে খুব সুন্দর। আর ইলিশ মাছ মানে যেভাবে রান্না করি না কেন ইলিশ মাছের স্বাদই একটা আলাদা হয়। আর ইলিশ মাছ রাঁধতে গেলে তেমন একটা মশলা ব্যবহার করতে হয় না। খুব সুন্দর এমনিতে স্বাদ এসে যায়। ইলিশ মাছ বলে কথা। আর যাই হোক, এখানে আমি একটা মাছের মাথা নিয়েছি। এটা দুটো টুকরো করে নিয়েছি। ভাজতেও ভালো সুবিধা হবে সেই জন্য। আর মাছের অল্প একটু তেল ছিল। প্রথমে আমি অল্প একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। দিয়ে মাছের মাথাটা ভালো করে মাখিয়ে নিচ্ছি। সামান্য একটু মাছের তেল ছিল। আর এদিকে তেলটা বেশ গরম হয়ে গিয়েছে। মাছের মাথার টুকরোটা আমি একটা একটা করে দিয়ে দেব। মাছ ভাজতেও বেশি সময় লাগে না। ইলিশ মাছটা খুব নরম হয়, খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যায়। কত তাড়াতাড়ি আর অল্পতে ভাজা হয়ে গিয়েছে দেখুন। বেশি সময় কিন্তু লাগে না। অন্যান্য মাছের মাথা যখন ভাজি তখন দেখি বেশ সময় লাগে, কিন্তু এগুলো অত সময় লাগে না। যাই হোক, এখানে মাছের মাথা ভাজা হয়ে গিয়েছে। আর এখানে বেশ কিছু পটল আমি ভালো করে কেটে ধুয়ে রেখেছিলাম, অর্ধেক করে নিয়েছি। আর অল্প তেল মাছ ভেজে নিয়েছিলাম, সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম। খুব ভালো করে এটা ভাজা করে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। লাল লাল করে পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার এটা তুলে নেব। বর্ষাকালে যেহেতু মাছটা বেশি পাওয়া যায়, তাই মাছটা দিয়ে এখন অনেক রকমের পদ রান্না করে খাওয়া যায়। এটা একটা ভালো সুবিধা আছে। আর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর 1 চামচ পাঁচফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কুমড়োগুলো। কুমড়োটা একটু ভালো করে তেলের মধ্যে কষিয়ে নেবার পরে আলুগুলো দিয়ে দিলাম। আলু কুমড়ো খুব ভালো করে তেলের মধ্যে কষিয়ে নিয়েছি। এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছের তরকারিতে কাঁচা লঙ্কা না হলে যেন খুব একটা স্বাদ হয় না। এরপরে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা, স্বাদ মতো নুন, 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ কষিয়ে নেওয়ার পরে সামান্য একটু জল দিয়ে দিলাম, যাতে মশলাটা না পুড়ে যায়। এখানে আর কিছু মশলা দেব না। ইলিশ মাছের মাথা দিয়ে যাই রান্না, কচুর ঘন্ট বা এমনি সবজি দিয়ে রান্না করি না কেন, খুব একটা বেশি মশলা ব্যবহার করা যায় না বা করতেও হয় না। এখানে জলের পরিমাণটা বাড়িয়ে দিলাম। যেভাবেই রান্না করো না কেন খুব ভালো খেতে লাগে। তরকারিটা যখন ফুটতে শুরু করেছে তখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম আর সেই সঙ্গে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। একটু মাছের মাথা ভালো করে না ফুটিয়ে নিলে তরকারিটা বেশ স্বাদ লাগবে না। তরকারিতে যে পরিমাণ জল দিয়েছিলাম, জলটা অনেকটা কমে গিয়েছে। আর এই সময় মাছের মাথাগুলো খন্তি দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে। মাছের মাথা এতটাই নরম, অল্পতেই ভেঙে যায়। এখনও জলটা অনেকটা আছে, এটা কমিয়ে নেব। ভালো করে ফুটিয়ে অনেকটা কমিয়ে নিয়েছি। মাছের মাথাগুলো একদম ভেঙে গুঁড়ো হয়ে গিয়েছে। রান্নাটা যেমন সহজ, খেতে সুন্দরও হয়েছিল আর খুব স্বাদও লেগেছিল। দুপুরে এরকম একটা রেসিপি থাকলে আর কিছু লাগে না। আর সামান্য একটু মসুর ডাল সিদ্ধ হলে তো ব্যাস, আর কোনো কথাই নেই।
দুপুরের খাওয়াটা একদম জমে যাবে। আপনাদের কাছে এই সাধারণ রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। খুব সুন্দর একটা রেসিপি। আর ইলিশ মাছ যেভাবে রান্না করি না কেন তার স্বাদ একটা দ্বিগুণ। ইলিশ মাছ পড়লেই তরকারির স্বাদটাই বদলে যাবে। আশা করি এটা সবাইয়ের পছন্দের একটা খাবার, যারা মাছ প্রিয় মানুষ। আর অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।